ওপিনিয়ন এডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করে এরকম তো পাবেন না। আপনারা যে প্রোফাইল পাবেন সেই প্রোফাইলে কোনো কাজ না করে আপনারা প্রথম কাজ কি, এই যে আপনি এখানে মাই সার্ভে লেখা আছে দেখেন, মাই সার্ভে, তারপর ক্যাম্পেইন, তারপর প্রোফাইল কোশ্চেন। আপনারা প্রোফাইল কোশ্চেনে চলে যাবেন। কোথায় যাবেন? প্রোফাইল কোশ্চেনে আপনারা মোটামুটি 6টা কোশ্চেন পাবেন। দেখেন এই অটোমোবাইল, ফুড, প্রোফাইল, টেকনোলজি, হেলথ, লাইফস্টাইল, আপনার মোট 6টা কোশ্চেন পাবেন। এই 6টার মধ্যে আপনারা 2 থেকে 3টা মাস্ট কমপ্লিট করবেন। কোনটা কোনটা কমপ্লিট করবেন বলতেছি। আপনি অটোমোবাইল কমপ্লিট করবেন, এই যে প্রোফাইল যে কোশ্চেন সেটা কমপ্লিট করবেন, টেকনোলজি যেটা আছে এটা কমপ্লিট করবেন। আপনি যদি অটোমোবাইল করতে না চান কোনো সমস্যা নাই, আপনি প্রোফাইল, এই যে প্রোফাইল কোশ্চেনটা আর এই টেকনোলজি কোশ্চেনটা, এই দুটা মাস্ট কমপ্লিট করবেন। এবং কিভাবে কমপ্লিট করবেন, কেমনে কমপ্লিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? প্রোফাইল কোশ্চেনে আপনি প্রথমে গেলেন, তাহলে আমি এই ভিডিওতে প্রোফাইল কোশ্চেন দেখাচ্ছি, পরের ভিডিওতে আমি টেকনোলজি কোশ্চেনটা দেখাচ্ছি। দেখেন প্রোফাইল কোশ্চেন, approximately how many employees work at your organization, বলতে আপনার কোম্পানি কত লোক কাজ করে সেটা সবাই জানে, 1000 থেকে 5000, অল লোকেশন দেখেন 1000 থেকে 5000। এরপর আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কোশ্চেন দেখাবে হাউ মাস টোটাল ইনকাম অফ অল, আচ্ছা বলতে আপনার হাউস হোল্ড ইনকাম কত বিফোর ট্যাক্সেস, মনে আছে আপনার হাউস হোল্ড ইনকাম কত? এটা হচ্ছে আমরা কি দেই 1.5 লাখ থেকে 2 লাখ, ঠিক আছে? 1.5 লাখ থেকে 2 লাখ। দেখেন আপনি এই যে 1 লাখ থেকে 1,25,000 থেকে শুরু করে 1,49,000, 1,50,000 থেকে 1,74,000, 1,75,000 থেকে 1,99,000, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। কিন্তু যেহেতু আমরা মোবাইল সার্ভে, এই জন্য আমরা লেস থেকে শুরু করছি। আপনি যদি 1,75,000 থেকে 1,99,000 দেন কোনো সমস্যা নাই, পাপ হবে না। 1,50,000 থেকে 1,74,000 তবু পাপ হবে না। 1,25,000 থেকে 1,49,000 তবু পাপ হবে না। এই তিনটার আপনার যে কোনো একটা দিবেন, 2 লাখ পার করবেন না। এই তিনটা যেহেতু যে কোনো একটা দেওয়া যায়, আমি এটা দিলাম। ওকে, আমি এটা দিছি বলে আপনার এটা দেওয়া লাগবে কথা নাই। হোয়াট ইজ ইউর, দেখেন বলতেছে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি তো বিবাহিত, ঠিক আছে, মেরিড। তারপর দেখেন হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, বলছি কি আপনি আপনার পড়ালেখার সর্বোচ্চ লেভেলে, তাহলে মাস্টার ডিগ্রি, এরপর ডক্টরেট, ডক্টর মানে পিএইচডি, আমরা তো পিএইচডি করি নাই, সর্বোচ্চ হচ্ছে মাস্টার্স, তাহলে মাস্টার দিয়ে দিয়েছেন। এরপর দেখেন প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউ, তাহলে আপনার যেটা হয় দেখেন, তাহলে আপনি কি দিবেন, আই হ্যাভ 1 or more চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউস, বলতেছেন যে আমার 18 বছরের নিচে একটা বা তার অধিক বাচ্চা কাচ্চা আছে আমার বাসায় 18 বছরের নিচে, ঠিক আছে? দেখেন প্রথমটা যে আই এম প্রেগনেন্ট বা এক্সপেক্টিং এ বেবি, বেবি চাচ্ছি না, আমার একটা আছে বা একের অধিক আছে, এটা আপনারা দিবেন। তারপর হচ্ছে যে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অর জেন্ডার অফ এ চাইল্ড, আপনার যে এসএসএন কার্ড আছে সে কার্ডটা দেখবেন বের করে যে আপনার বাচ্চার বয়স কত, আপনার বয়স কত, ঠিক আছে? আচ্ছা সবার তো এসএসএন কার্ডটাই সেম, একে গার্ল এজ হচ্ছে 9, আর যে মেল আছে মানে ছেলে আছে, ছেলের বয়স হচ্ছে 13, ঠিক আছে? আপনার মেয়ের বয়স হচ্ছে 9 আর ছেলের বয়স হচ্ছে 13, এটা তো সবার সেম। ডু ইউ আর ডাজ এনিওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন অফ দ্য, আচ্ছা বলতেছে এই যে আপনি বা আপনার ফ্যামিলির কেউ এই নিচের কোম্পানিতে চাকরি করে কিনা, দেখেন এইখানে আপনার একটু বুঝতে হবে, প্রোফাইল কোশ্চেনের ক্ষেত্রে শুধু অ্যান্সারটা ব্যতিক্রম হবে। তাছাড়া সার্ভে করার সময় যদি আপনাকে বলে ডু ইউ আর ডাজ এনিওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি, বলতেছে আপনি বা আপনার পরিবারের কেউ এই নিচের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোতে কাজ করে কিনা। সার্ভে করার সময় অলওয়েজ নো, নান অফ দ্য অ্যাবভ, বলতেছে না আমার কেউ কাজ করে না, উপরের একটা কোম্পানিতে আমরা কেউ কাজ করি না। এটা কখন? এটা সার্ভে করার সময়। কিন্তু প্রোফাইল কোশ্চেনে যখন জীবনে প্রথম আপনি প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করবেন, এইখানে দিতে হবে ইয়েস, মানে আপনার আইটি টেকনোলজি দিতে হবে। দেখেন ইনফরমেশন টেকনোলজি বা আইটি, কেন? কারণ আপনাকে বোঝাইতে হবে যে আপনি একটা ইনফরমেশন টেকনোলজি ডিরেক্টর বা যে কোনো একটা পোস্টে আছেন। এটা তো আমার প্রোফাইল ভাই, এটা আপনার প্রোফাইল, বুঝতে পারছেন? এটা আপনার প্রোফাইল, এটা হচ্ছে সার্ভে না, এটা আপনার প্রোফাইল, প্রোফাইলে এটা শো করতে হবে। এরপরে কোশ্চেন দেখেন হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্যাট, বলছে আপনি যে ইন্ডাস্ট্রি কাজ করেন সেটা আপনার ইয়া কি, মানে ইন্ডাস্ট্রিটা কেমন। একটু আগে বললেন ইনফরমেশন টেকনোলজি বা আইটি, বলতেছে এই যে ইন্ডাস্ট্রিটা কেমন, পার্সোনালি ওয়ার্ক এটা কেমন, এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা আইটি। এবার হচ্ছে যে মানে অ্যানুয়াল রেভিনিউ দেখাবে, মানে বার্ষিক আপনার কোম্পানির ইনকাম কত, মানে কত আসে আপনার ইনকাম। দেখেন এখানে আমরা 5 লাখ থেকে মানে 10 লাখের কাছাকাছি দিছি, 5 লাখ থেকে 9,99,999,999 দিছি, বুঝতে পারছেন? এটা আপনার বাৎসরিক
অ্যানুয়াল রেভিনিউ, তাহলে আপনি কত দিবেন? 5 লাখ থেকে 10 লাখের 1 টাকা কম, এই হচ্ছে কথা। হুইচ 1 টাকা বলতে $1 কম। হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি, আচ্ছা বলতে আপনি কোন ডিপার্টমেন্টে ইয়া করেন, তাহলে টেকনোলজি ডেভেলপমেন্ট বলতে আপনি যে আইটি যে সেক্টরে আছেন সেটার আসলে কোন স্পেসিফিক ইয়ে আপনি কাজ করেন, তাহলে কি টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার আপনি কাজ করেন, নট অনলি আইটি। শুধু আমি আইটি না ভাই, আমি টেকনোলজিও সামলাই, আমি ডেভেলপমেন্টও করি, আমি সফটওয়্যারের কাজও করি। বুঝতে পারছেন? এটা দিবেন প্রোফাইল কোশ্চেন। তারপরে হোয়াট ইজ দ্য জব টাইটেল, লেভেল বা রেসপন্সিবিলিটি, আপনি ডিরেক্টর, তাই তো? দেখেন আপনার এখানে কি লেখা আছে, আচ্ছা কি বলছে, হোয়াট ইজ এ জব টাইটেল, লেভেল আর রেসপন্সিবিলিটি। আচ্ছা এটা হচ্ছে ডিরেক্টর, এটা কি, এটা হচ্ছে ডিরেক্টর, এটা হচ্ছে ডিরেক্টর। আপনি কি আপনার আপনি ডিরেক্টর, এই যে ডিরেক্টর দিলাম, ডিরেক্টর। ওকে। হুইচ গেমিং প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি ইউজ, আপনি কোনটা রেগুলারলি ইউজ করেন। দেখেন এখানে যেগুলো দিছি এগুলো দেওয়া লাগবে, এর বাইরে দিবেন না। প্রথমটা আছে দেখেন উইন্ডোজ বেস ডেস্কটপ বা ল্যাপটপ, উইন্ডোজ বেস ডেস্কটপ বা ল্যাপটপ। তারপর দেখেন মাইক্রোসফট এক্সবক্স ওয়ান, মাইক্রোসফট এক্সবক্স ওয়ান, সোনি প্লে স্টেশন 4, নিনটেন্ডো সুইচ, ঠিক আছে? এই 4টা গেমের আপনারা নাম দিবেন। তাহলে সেই উইন্ডোজ বেস ডেস্কটপ বা ল্যাপটপ, মাইক্রোসফট এক্সবক্স ওয়ান, সোনি প্লে স্টেশন 4, নিনটেন্ডো সুইচ। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনার কেমন, আপনি ফুল টাইম তাই তো না পার্ট টাইম? আপনি হচ্ছে ফুল টাইম তাই তো? দেখেন এমপ্লয়েড ফুল টাইম, এমপ্লয়েড ফুল টাইম, আপনি কেমন টাইম? এমপ্লয়েড ফুল টাইম। সেলফ এমপ্লয়েড ফুল টাইম মানে কি জানেন? যে আপনার নিজের কোম্পানি, আপনি নিজে চালান, আপনি তো নিজে চালান না, তাহলে এমপ্লয়েড ফুল টাইম, এমপ্লয়েড ফুল টাইম। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর রেস, আপনার রেস কি? আপনার রেস হোয়াইট, আপনার রেস কি? আপনার রেস হোয়াইট, মনে আছে? আপনার রেস কি? আপনার রেস হোয়াইট, আপনার রেস হোয়াইট, এই যে হোয়াইট। এবার হচ্ছে আর ইউ হিসপানিক, ল্যাটিন অর স্পানিশ অরিজিন, আচ্ছা এই কোশ্চেনটা নিয়ে আমি কথা বলি। আপনি সার্ভে করার ক্ষেত্রে আমরা যারা ভিপিএসসি করি তারা ইয়েস দিয়ে যাই, কারণ সেখানে স্প্যানিশ সার্ভে আসলে আমরা করতে পারি ট্রান্সলেট করে নিয়ে, কিন্তু এইখানে মোবাইলে আপনার স্প্যানিশ সার্ভে করতে গেলে খুব কঠিন হয়ে যাবে, আপনার কষ্ট হয়ে যাবে এবং এগুলো অনেক লং হয়ে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে মাস পদে গিয়ে এগুলা কি করে ডিসকোয়ালিফাই করে দেয় এবং মানে সার্ভে কোয়ালিফাই করতে চায় না। এই জন্য আমরা এখানে নো দেবো, কি দেবো? আমরা নো দেবো, নো নট অফ হিসপানিক, ল্যাটিন অর স্প্যানিশ অরিজিন। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে ওপিনিয়নের যে কাজ করার সময় হিসপানিক, ল্যাটিনো, স্প্যানিশ আসলেই নো দিব, এখানে ইয়েস দিব না, এখানে নো দিব, আমরা কি দেব? নো দিব। ওকে। তারপর সবার শেষে কোশ্চেনটা দেখেন, সবার শেষে কোশ্চেনটা কি, যে হ্যাভ ইউ সাম, বলতে আছে নিচের কোন মেডিকেল রোগটা আপনার আছে? আপনার আছে টাইপ 1 ডায়াবেটিস, কি আছে আপনার? টাইপ 1 ডায়াবেটিস আছে। তাহলে কোশ্চেনগুলো আমি আবার বলবো, তাহলে আপনার কোম্পানিতে কতগুলা লোক সংখ্যা? 1000 থেকে 5000। তারপর হচ্ছে যে আপনার আর মানে বিফোর ট্যাক্সেস আপনার ইনকাম কত? এটা 1,25,000 থেকে শুরু করে আপনি 2 লাখ পর্যন্ত দিবেন, 1,25,000 থেকে 2 লাখ, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিবেন। রিলেশনশিপ স্ট্যাটাস আপনি বিবাহিত, মেরিড। এডুকেশন আপনি হচ্ছে মাস্টার্স ডিগ্রি। তারপর হচ্ছে হাউস হোল্ড ইনকাম, আচ্ছা কি বলছে আপনার, আচ্ছা হাউসে কে কে আছে? আপনার একটা বা এর অধিক 18 বছরের নিচে বাচ্চা কাচ্চা আছে। তারপর হচ্ছে আপনার মেয়ের বয়স 9 বছর, ছেলের বয়স 13 বছর, এগুলো ঠাড়া মুখস্থ, কোনো দেখার টাইম নেই। বলতেছে আপনার কোম্পানি কেউ চাকরি করে কিনা? হ্যাঁ আপনি চাকরি করেন আইটি কোম্পানিতে, ইনফরমেশন টেকনোলজিতে, ঠিক আছে? কিন্তু সার্ভের ক্ষেত্রে দিতে হবে নান অফ দ্য অ্যাবভ। শুধু এইটা একবার তৈরি করলে তো আর ইউজির জীবনে আপনার করা লাগবে না। ইটস ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্রোচ। আচ্ছা বলছে আপনার রেভিনিউ কেমন আপনার কোম্পানির? 5 লাখ থেকে 9,99,000, 5 লাখ থেকে 9,99,000, দেখেন 5 লাখ থেকে 9,99,000। ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন? এটা তো টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? সবার এই সেম কোশ্চেন আসবে। আপনার জব টাইটেল, আপনি হচ্ছেন ডিরেক্টর, বস, ঠিক আছে? আপনি ডিরেক্টর। আচ্ছা গেমিং প্ল্যাটফর্ম 4টা কথা বললাম, একটা উইন্ডোজ বেস ল্যাপটপ, মাইক্রোসফট এক্সবক্স, সোনি প্লে স্টেশন 4, নিনটেন্ডো সুইচ। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি ফুল টাইম কাজ করেন, এমপ্লয়েড ফুল টাইম, ঠিক আছে? সেলফ এমপ্লয়েড না। বেস ডেস্কটপ রেস, আপনার রেস হোয়াইট। স্প্যানিশ নো, স্প্যানিশ না। আর আপনার কি আছে? টাইপ 1 ডায়াবেটিস। বুঝা পেয়েছেন? এই ভিডিওর বেশি বড় ভিডিও করলে আবার লং হয়ে যাবে, তাহলে প্রোফাইল কোশ্চেনটা শেষ। প্রোফাইল কোশ্চেন আমি ইয়া করলাম। আপনার করে কি করবেন? সাবমিট দেবেন, কি দেবেন? সাবমিট দিয়ে দিবেন, করার পরে সাবমিট। সেভ না করলে কিন্তু হবে না, সাবমিট। টেকনোলজি সম্পর্কে যে কোশ্চেন আছে, বেশি কোশ্চেন নাই, 5টার মতো কোশ্চেন আছে, কিভাবে সলভ করবেন।
লাইক হাউ অফেন ডু ইউ গো টু মুভি থিয়েটার? মনে আছে আপনাদের আমরা বলছিলাম সপ্তাহে মাসে আমরা কয়দিন যাই? 2বার মুভি দেখতে যাই। এটা আপনারা বাড়াই দিতে পারেন, 3 টাইমস পার মান্থ দিতে পারেন, 4 টাইমস দিতে পারেন। তো সর্বোচ্চ 4 বার দিবেন, মানে আপনি প্রতি সপ্তাহে আপনি ছুটি পাইলে কি করতে যান? মুভি দেখতে যান। আপনি 2 থেকে শুরু করে 4 পর্যন্ত দিতে পারেন, তবে সার্ভে পাওয়ার ক্ষেত্রে 4টা দেওয়াই বেশি ভালো। আপনি 4 টাইমস পার মান্থ দিবেন, তাহলে আপনি প্রতি সপ্তাহে একবার করে বন্ধ পান। আপনি বন্ধ পাইলেই আপনি চলে যান যে আমি মুভি দেখতে চলে যাই। বুঝতে পারছেন? হোয়াট কাইন্ডস অফ মুভিজ ডু ইউ ওয়াচ? আচ্ছা, আপনি কি টাইপের মুভি দেখেন? অনেক টাইপের মুভি আছে, এগুলোর মধ্যে আপনি এগুলো সিলেক্ট করবেন। অ্যাকশন মুভি দেখেন, আপনি একদম ধুম ধারাক্কা মাইর হবে সেগুলো দেখেন। অ্যানিমেটেড মুভি দেখেন, চিলড্রেন ফিল্ম, কারণ আপনার বাচ্চা কাচ্চা আছে ওদের নিয়ে ছবি দেখতে যান। কমেডি হাসাহাসির আপনি মুভি দেখেন। ডকুমেন্টারি দিবেন না, এগুলো মানুষের জীবন দেখায়, এইসব দেখে লাভ আছে? ওইসব দেখে কি হবে? ড্রামা দেখেন আপনি, তারপর ড্রামাডি দেখেন না, ফরেন, তারপর হচ্ছে আর্টিস্টিক আর কালচারাল আপনি জিনিসপাতি দেখেন, আপনি সংস্কৃতি মনালোক। হরর মুভি দেখেন, মিউজিক্যাল দেখেন, মাইস্ট্রি, সায়েন্স ফিকশন, থ্রিলার। ঠিক আছে? আপনি তাহলে ডকুমেন্টারি বাদ দিচ্ছেন, ড্রামা, আদার, তারপরে যে আই ডোন্ট গো টু মুভি থিয়েটার এইটা বাদ দিচ্ছেন। তাহলে যেগুলো বললাম এগুলো আপনি দেখেন, এগুলো আপনি প্রোফাইল কোশ্চেনে কি সিলেক্ট করে দিবেন। তারপর হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভিজ ফর হোম ভিউইং অন অ্যাভারেজ? বলতে হোমে, বাসায় দেখার জন্য আপনি কি টাইপের মুভি দেখেন বাসায়? তাহলে মানে আপনি ডাউনলোড কয়বার দেন সপ্তাহে, তাহলে মাসে কয়বার দেন অন অ্যাভারেজ? আপনি 3বার 4বার 5বার যেমন হয় তেমন দিবেন। লেস দ্যান না, দেখেন আপনি 3 টাইমস পার মান্থ। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড? রেন্ট আর মানুষ আবার মুভি রেন্ট নেয় নাকি, ভাড়া নেয় নাকি? মুভি তো ডাউনলোড করেই দেখে। কেমনে? 3 টাইমস পার মান্থ, 3 টাইমস পার মান্থ। হুইচ অফ দ্য ইলেকট্রনিক প্রোডাক্ট? বলতে কোন কোন ইলেকট্রনিক পণ্য আপনার বাসায় আছে? নর্মাল যেগুলো থাকা দরকার সেগুলো আছে, দেখেন কি কি আছে। ব্লুরে বা ডিভিডি প্লেয়ার, তারপর হচ্ছে 3D টিভি, পোর্টেবল গেম কনসোল, বারবার গেম কনসোল দেখছেন। তারপর দেখেন এখানে স্টেশনারি গেম কনসোল আছে, এই গেম কনসোল দিবেন না, আপনি পোর্টেবল গেম কনসোল। তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা আছে, ঠিক আছে, ভিডিও ক্যামেরা আর ক্যাম রেকর্ডার না, আপনার আছে ডিজিটাল ক্যামেরা। তারপর হচ্ছে ডিজিটাল এগুলোর দরকার নাই। আচ্ছা, পিক দেখেন এখানে একটা পিসি ম্যাক স্টেশনারি আর ডেস্কটপ আছে, আবার এখানে পিসি ম্যাক ল্যাপটপ আর ডেস্কটপ। যেহেতু ম্যাক, আপনি আমেরিকায় আছেন, পিসি ম্যাক ল্যাপটপ এটা দিবেন। সেলফোন দিবেন। তারপর হচ্ছে দেখেন এই কেবল টিভি বা স্যাটেলাইট টিভি দিবেন, যেহেতু একটু উপরে আপনি 3D টিভি দিছেন, তাহলে এখানে কেবল বা টিভি স্যাটেলাইট টিভি দিবেন। এখানে প্রিন্টার দিবেন, ঠিক আছে, প্রিন্টার আপনার বাসায় আছে, এটা নর্মাল একটা জিনিস। তারপর হোম নেটওয়ার্ক বা ওয়্যারলেস ইন্টারনেট আপনার বাসায় আছে, নাহলে কাজ করবেন কেমন, ইন্টারনেট থাকা লাগবে। ডিজিটাল মিডিয়া রিসিভার থাকবে, ট্যাবলেট আছে আপনার বাসায়। তা দেখছেন এই জিনিসগুলো আপনার বাসায় আছে। আপনি চাইলে আরো কয়েকটা ইয়া করতে পারেন, এই যে ইবুক রিডার, এটা দিতে পারেন। ইবুক রিডার মোটামুটি সবার বাসায় থাকে। এই প্রজেক্টর অনেকে দিতে পারে, কিন্তু প্রজেক্টরটা আসলে অফিসের কাজে বেশি ব্যবহৃত হয়, তো বাসায় না থাকাটাই একটু যৌক্তিক। মানে প্রজেক্টর তো অফিসের কাজে ব্যবহার, আপনি বাসায় বড় বড় টিভি আছে আপনার, স্যাটেলাইট টিভি, আপনি প্রজেক্টর দিয়ে কি ছিড়বেন? প্রজেক্টর দিয়ে কি দেখবেন? বুঝতে পারছেন? তাহলে ডু ইউ হ্যাভ এ ওয়েবক্যাম? বলতে আপনার ওয়েবক্যাম আছে কিনা? অবশ্যই আমার ওয়েবক্যাম আছে, আমি তো বড় লোক। দেখেন আই হ্যাভ এ ওয়েবক্যাম অ্যান্ড আই অ্যাম উইলিং টু ইউজ ইট ফর অ্যান অনলাইন রিসার্চ অপরচুনিটি। আমি অনলাইন রিসার্চের জন্য এই ওয়েবক্যামটা কি করি? ইউজ করি। বোঝা যায়? এই 5টা কোশ্চেন দেখেন। আপনি থিয়েটারে যান? হ্যাঁ, 2বার 3বার 4বার মাসে যাই। তারপরে আপনি কি টাইপের মুভি দেখেন? আপনি ডকুমেন্টারি দেখেন না, হ্যাঁ, ড্রামাডি দেখেন না, তারপর আপনি মুভি থিয়েটারে যান, এই জন্য শেষেরটা দিবেন না, বাকি সবগুলো দিবেন। তো হাউ ফ্রিকুয়েন্ট মানে আপনি কতদিন পর পর, মানে মাসে কয়দিন মুভি ডাউনলোড করে দেখেন? 3বার, 3 টাইমস পার মান্থ। আর কি কি পণ্য আছে দেখাইলাম, আর ওয়েবক্যাম আছে কিনা আপনার আছে, দিয়ে আপনার সাবমিট করবেন। সবসময় সাবমিট দিতে হবে, কিন্তু সাবমিট না দিলে হবে না। আপনি কি করবেন? সাবমিট দিয়ে দিবেন। প্রোফাইল কোশ্চেন দেখাবো, সেটা হচ্ছে অটোমোবাইল। তাহলে আপনার অটোমোবাইল প্রোফাইল, এই প্রোফাইল আর এই যে টেকনোলজি, এই 3টাই আপনার পূরণ করে রাখবেন। এর বাইরে কোনো কিছু পূরণ করার আপনার দরকার নাই। অটোমোবাইলে দেখেন প্রথম কোশ্চেন হচ্ছে ডু ইউ ওন এ কার? আপনার কি কার আছে? অবশ্যই আপনার কার আছে। ইয়েস আই ওন এ কার অর কার্স, আপনার একটা কার আছে, ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে ইয়েস। তারপর আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার? আচ্ছা, অবশ্যই আপনি প্রাইমারি ডিসিশন মেকার, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সবকিছুই আপনি, তাহলে কি ইয়েস, আপনি ডিসিশন মেকার। হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ভেহিকল? বলতে আপনার যে ভেহিকলটা আছে সেটা ওন না লিজ, আপনার নিজের না লিজ, তাহলে সেটা সাইজ কেমন? এটা মিড সাইজ। কেমন সাইজ? মিড সাইজ মানে মিডিয়াম সাইজের। যেমন এর এক্সাম্পল, যেমন মাজদা 6, আপনার যে গাড়িটা আছে, কারটা আছে, সেই কারটা হচ্ছে মাজদা 6 ব্র্যান্ডের, মিড সাইজ, এটা মিডিল সাইজ, ঠিক আছে, মিডিয়াম সাইজ। ইন হুইচ ইয়ার মানে কোন ইয়ার নিছেন আপনি? মনে আছে আমরা বলছিলাম 2020, 21, 22 এইরকম সময় থাকবে। দেখেন সর্বশেষ আছে 2021,
21 দিলাম, 20, 21, 22, তাহলে 21 আছে সর্বশেষ, 21 দিলাম। 2021 সালে আমি আমার সর্বশেষ গাড়ি কিনছি। এখন 24 সাল, আমি কিনতেই 25 সাল কিনতেই পারি। ওকে, তারপর সে আপনার যে ইয়াটা আছে সেটা কি নিউ না ইউজড? আপনার গাড়ি অবশ্যই নিউজ। বলতে ইফ ইউ ওন এ লিজ, ওন আর লিজ এ ভেহিকল, বলতে আপনি যদি একটা নতুন গাড়ি কিনতে চান বা লিজ নিতে চান, তাহলে কি আপনি পুরাতন নেবেন না নতুন নেবেন? আপনি তো ভাই ধনী লোক, আপনি পুরাতন নেবেন কেন, আপনি নিউ নেবেন। ডু ইউ ওন এ মোটরসাইকেল? আপনার মোটরসাইকেল আছে? অবশ্যই মোটরসাইকেল আছে। দেখেন এই প্রতিটা কোশ্চেন কিন্তু আমরা পড়ছিলাম, আগে পড়ছিলাম, এগুলাই দিচ্ছে। তাহলে ডু ইউ ওন এ কার? হ্যাঁ, আপনার কার আছে। আর ইউ প্রাইমারি ডিসিশন মেকার? ইয়েস, আপনি ডিসিশন মেকার। আপনার ভেহিকাল কেমন? মিডিয়াম সাইজের ভেহিকাল। আপনার, কারণ আপনি তো আর ভাড়া মারবেন না যে বড় বড় গাড়ি, আপনার মিডিয়াম, আপনি ফ্যামিলি চলবেন, 4 জন আপনার ফ্যামিলি মেম্বার, আপনি, আপনার বউ, আপনার 2টা বাচ্চা। আপনি যদি কোন বছর আপনি আপনার গাড়ি নিয়েছিলেন? 21 সালে। তারপর হচ্ছে আপনি যদি নতুন গাড়ি নেন তাহলে সেটা কি করবেন? নিউ গাড়ি নেবেন অবশ্যই, পুরান নেবেন না। আর আপনার মোটরসাইকেল আছে কিনা? অবশ্যই আপনার মোটরসাইকেল আছে। তারপর কি সাবমিট করে দিবেন।